সবচেয়ে বেশি শোকজ কিংবা জরিমানার শিকার হচ্ছে। কিন্তু সরাসরি ভোটারদেরকে যারা হুমকি দিচ্ছে না তাদেরকে নির্বাচন কমিশন কিংবা নির্বাচন পরিচালনার যারা দায়িত্বে আছেন, কর্তৃপক্ষ আছেন, তারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এটা একদম ক্লিয়ার বায়াসনেস শো করা হচ্ছে বলে আমাদের মনে হয়। আমরা দেখছি যে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছে। রাত 8টা পর্যন্ত মাইক বাজানোর ইয়া থাকলেও 8টার পরে 10টার পরে রাত 2টা 3টা 4টা বাজেও বড় বড় সমাবেশ হচ্ছে এবং সেখানে 3টা মাইকের একটা বাধ্যবাধকতা থাকার পরেও আমরা আমাদের পথসভা করেছি, সেখানে আমরা ওই অডিয়েন্স না শুনলেও 3টা মাইক দিয়ে প্রোগ্রাম করেছি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। অথচ আমরা দেখছি যে অনেকে 3টা তো না বরং 300-400 মাইক ইউজ করছে, যেটা সরাসরি আচরণবিধি লঙ্ঘন। কিন্তু সে বিষয়ে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই। এটা শঙ্কার বিষয়। এটা লেভেল প্লেইং ফিল্ডকে ড্যামেজ করছে আর কি। আমরা দেখেছি, যেটা আমার আগে আকিব ইশতিয়াক ভাই বললেন, যে একটি দল ইতিমধ্যেই জুলাই সনদে যেই সনদে তারা স্বাক্ষর করেছে সেটা ভায়োলেট করেছে। আমার মনে হয় এটা আরও স্পষ্টভাবে বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার হওয়া উচিত। যেই জুলাই সনদে বিএনপি, জামাত সহ জাতীয় নাগরিক পার্টি তাদের কিছু অবজারভেশনের কারণে তখন স্বাক্ষর করেনি। তবে জাতীয় নাগরিক পার্টির কিছু দাবিও ছিল, সেগুলো পরবর্তীতে একটা বোঝাপড়া এসেছে, সেজন্য আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করছি। কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেও একেবারে নিজেদের ইশতেহারেই সেই মানুষ তো ভোটের আগে একরকম বলে, নির্বাচনে জয়ী হয়ে আসার পরে পল্টি নেয়। আপনারা তো নির্বাচনের আগেই এক ধরনের জনগণের সাথে প্রতারণা করার প্রক্রিয়া আমরা দেখলাম। বিএনপির ইশতেহারে আমরা দেখলাম যে উচ্চ কক্ষ গঠনের যে প্রক্রিয়া, ভোটের সংখ্যানুপাতিক হারে হওয়ার কথা, সেটা এখন আসনের সংখ্যানুপাতিক হারে ওনারা বলছেন। আমরা আরও কয়েকটি বিষয় স্পেসিফিকলি আকিব ভাই যেগুলো বললেন, সেখানে তারা দেখেছে যে জিয়াউর রহমানের সেই ভুলের খেসারত তার মৃত্যুর পরেও এই জাতিকে অন্তত 3 যুগ ধরে দিতে হয়েছে, তার পরিবারকেও দিতে হয়েছে। বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মধ্য দিয়ে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তিনি পৃথিবী ত্যাগ করে চলে গেছেন। আমার মনে হয় কোনো রাজনৈতিক দল ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গেছে এবং কোনো নেতা যে তার মায়ের সাথে কি পরিণতি হয়েছিল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ফলে, সেটাও তারা ভুলে গেছে আর কি। তো এই জায়গাগুলোতে আমাদের মনে হয় যে বিএনপি একটা গণবিরোধী অবস্থান নির্বাচনের আগে নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যেই শহীদদের জীবনের বিনিময়ে এবং হাজার প্রায় 30,000 আহত এবং অনেকের অঙ্গহানি হয়েছে, অনেকের চোখ হারিয়েছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে যেই একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে আবারও ফ্যাসিবাদী রাজনৈতিক দল, গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার মতো ওই একই ভুল তারেক রহমান করতে যাচ্ছেন এবং করার কথা পাবলিকলি বলছেন। তো আমরা আমাদের পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের চেষ্টা যদি কেউ করে, তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিকভাবে সেটার জবাব দিব। আর যেই পরিবাররা তাদের সন্তানকে আওয়ামী লীগের হাতে হারিয়েছে, তারা কোনোভাবেই এটা মেনে নেবে না যে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে যখন বিচার কার্যক্রমও চলমান আছে। তো আমাদের মনে হয় যে এই বক্তব্যের মধ্য দিয়ে ওনারা এটাও পরিষ্কার করেছেন যে আওয়ামী লীগের ক্ষেত্রে ওনারা অনেকটাই আসলে দুর্বল। এবং এটা আরেকটা শঙ্কার উদ্রেক করে, সেটা হচ্ছে আমরা মনে করি না যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের যেই গণহত্যা এবং বিগত 17 বছরের দুর্নীতি থেকে শুরু করে যা তারা করেছে, সেটার কোনোটারই আর বিচার হওয়ার কোনো সম্ভাবনা আছে। কারণ তাদের মধ্যে এক ধরনের বায়াসনেস আওয়ামী লীগের প্রতি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে বিভিন্ন লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য, রাজনীতি আবার প্রাসঙ্গিক করে তোলার জন্য। আমরা দেখেছি যে বিভিন্ন টকশোজীবীরা টকশোতে গিয়ে বলছে যে 20% ভোটার ভোটই দিতে আসবে না, তাহলে একটা অংশগ্রহণমূলক নির্বাচন কীভাবে হয়। অথচ আমরা দেখলাম যে আওয়ামী লীগের একদম টপ 10 পলিসি মেকারদের মধ্যে 5 জন আজকে ভোট দিয়েছে। এবং আমরা এটাও দেখছি মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যে যারা এমপিদের, আওয়ামী লীগের এমপিদের বা প্রার্থীদের চিফ এজেন্ট থেকে শুরু করে পোলিং এজেন্ট ছিল বা তাদের সাথে কাজ করতো, তারা এখন বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল বা কোনো স্বতন্ত্র প্রার্থীর সাথে কাজ করছে। তো যারা একেবারে নীতি নির্ধারক পর্যায়ে, স্থানীয় এবং জাতীয় পর্যায়ে ছিল, তারাই যদি ভোট দেয়, তারাই যদি নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে ওই 20% সমর্থকের
এটা কোথা থেকে আসে আমরা জানি না। আমরা মনে করি এবারের নির্বাচন যদি সরকার এবং নির্বাচন কমিশন একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারে, এবার ইতিহাসে সবচেয়ে বেশি ভোটার টার্ন আউট হবে, ভোটাররা ভোট দিতে আসবে, এরকম একটা আগ্রহ আমরা ভোটারদের মধ্যে এবার প্রত্যক্ষ করেছি। তো আওয়ামী লীগকে ফেরানোর জন্য যে লবিস্টরা কাজ করছেন, আমার মনে হয় অনেক দলেই কাজ করছেন এবং তারা হয়তো বিএনপির মাধ্যমে অনেকটা সফলও হয়েছেন। তারা হয়তো বিএনপি চেয়ারপারসনকে বোঝাতেও সক্ষম হয়েছেন যে আওয়ামী লীগকে ফেরানো দরকার। তবে এটাও বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হওয়া উচিত যে বাংলাদেশের জনগণ যেই দুঃখ দুর্দশার মধ্য দিয়ে, যে অত্যাচার নিপীড়ন গুম খুনের মধ্য দিয়ে বিগত 17টা বছর গেছে, বিএনপি আবার তাদেরকে ফিরিয়ে আনার কথা বলছে। তো আওয়ামী লীগ বিএনপির আশা আর আওয়ামী লীগের আশার মধ্যে কোনো পার্থক্য আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি না, এবং আমার মনে হয় এটা বিএনপির ওই নেতাকর্মীদের প্রতি এক ধরনের প্রতারণা, যারা আওয়ামী লীগের সময়ে যারা ব্যবসা করতে পারে নাই, চাকরি করতে পারে নাই, যারা রাজপথে জীবন দিয়েছে, যারা জেল খেটেছে। নেতারা সহজেই প্রতারণাটা করতে পারে, কারণ নেতারা তো হয়তো লন্ডনে ছিল বা বিভিন্ন জায়গায় আরামায় এসে জীবনযাপন করেছে, কিন্তু যেই নেতাকর্মীরা মাঠ পর্যায়ে ছিল, পরিশ্রম করেছে, কষ্ট করেছে, রক্ত দিয়েছে, ঘাম ঝরিয়েছে, তাদের জন্য তাদেরও আই থিঙ্ক এটা নিয়ে স্পিক আউট করা উচিত। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলনটা হয়েছিল বাংলাদেশে, সেখানে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল এবং একরকম সকল রাজনৈতিক দলের কনসেন্টের ভিত্তিতেই নিষিদ্ধ করা হয়েছিল। তা আমরা প্রত্যাশা করব এই ধরনের গণবিরোধী অবস্থান কোনো রাজনৈতিক দল নেবে না, এবং কোনো রাজনৈতিক দল যদি নেয়, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ তাদেরকে তাদের ম্যান্ডেট দেওয়ার ক্ষেত্রে প্রত্যাখ্যান করবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।